বকেয়া স্কলারশিপ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে আবারও জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয়েছেন উপজাতি ছাত্রছাত্রীরা। সোমবার তারা দপ্তরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের দাবি, 1 সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো অগ্রগতি নেই। এক ছাত্রী জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টারে পরীক্ষার ফি জমা দিতে হবে, কিন্তু স্কলারশিপের টাকা না পেলে তারা কিভাবে এই ফি জমা দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। গত 1 নভেম্বর দপ্তরে যোগাযোগ করার সময় জানানো হয়েছিল ফিজিক্যাল ভেরিফিকেশন শেষে প্রকৃত শিক্ষার্থীদের স্টাইপেন্ড প্রদান করা হবে, কিন্তু এখনো সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। স্কলারশিপ এতদিন হয়েছে এখনো পাইছি না। মানে আমরা আগে 1 তারিখে পাই না, 1 তারিখের আগে একবার আয়াসারে গেছি। এরপরে কইছি আমরা যে 1 সপ্তাহের ভিতরে ভেরিফিকেশন করে সারে কলেজের, এরপরে টাকাও দিব। এখনো কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না। আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা করব, আবার সেকেন্ড সেমিস্টারে। আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার দিকে, আমরা করতে টাকা দিব, আমরা যে টাকা না পাই এখন না। তো আমরা নোটিফিকেশনে দিয়ে দিছি কলেজের থেকে আমরা নিতে হবে, আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা তো এখন তো টাকা পাইছি না। হ্যাঁ, আমরা কইছি যে ডাইরেক্টর স্যার, জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আইছিলাম, এবারে কইছিলাম যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি। আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট, তাহলে আমরা তোমার 1 সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো। তারপরে হ্যাঁ, আমরা কলেজে গেছিলাম 1 তারিখ নভেম্বরে। ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনে লেগে গেছিলাম অফু দেবনাথ আর আসলো কেশব কর। এখন পর্যন্ত 1 তারিখ গেছিলাম, এখন আজকে কত তারিখ? 18 তারিখ। এরা কইছে 1 সপ্তাহের ভিতরে হইব। 1 সপ্তাহ তো অনেক হয়ে গেছে, এখন 3 সপ্তাহ হইব। এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে। তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে, তোমরা যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো, তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না। তাহলে আমরা এখন কিতা করব? এদিন ছাত্রছাত্রীদের অভিযোগ, মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। তারা জানতে চান কেন তাদের বারবার এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে এবং কেন দপ্তরের পক্ষ থেকে প্রতিশ্রুতি রক্ষিত হচ্ছে না। আমরা স্কলারশিপ পাইছি না, অনেক মাস হয়ে গেছে, এই কারণে আমরা এখানে আসতে লাগছে বারবার। আচ্ছা, মানে ডিমান্ডটা কি আপনার? হ্যাঁ, কেন ডিমান্ডটা হচ্ছে আমরা যেমনি হোক আমরা স্কলারশিপ পাইতে লাগবো। আচ্ছা, স্কলারশিপ বছরে কয়বার দেওয়া হতো? বছরে তো একবার। কত টাকা দেওয়া হতো আপনাদের? আমরা তো ইডি তো ঠিক জানা না, কিন্তু আগে পাইছে 72,000। আচ্ছা, মানে 2024 সালে আপনারা পাইছেননি? না না, 2023 সালে পেয়েছিলেন? না, একবারও পাইছে না। মানে 2 বছর ধরে এখনো স্টাইপেন্ড পাননি? না, আমরা তো 2023 আর 24 পাইছে না, একবারও পাইছে না আমরা। মানে বছরে 2বার পাওয়ার কথা ছিল, একবারও পাননি? না। আপনি কতজন স্টুডেন্ট হইব? আমরা তো অনেকগুলি স্টুডেন্ট আছে। এর আগে তো আপনারা আন্দোলন করেছিলেন, অনেকবার করেছি। কি বললো তারা? তারা বলছে মানে আমরা 24 অক্টোবর এসেছিলাম, কিন্তু ডাইরেক্টর স্যার, জয়েন্ট ডাইরেক্টর স্যারের মানে কথা হয়েছে, তারা কইছে 1 উইকের মধ্যে মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করব, যতটুকু কলেজ আছে। কিন্তু তারা যে 1 উইকের মধ্যে যে ভেরিফিকেশন করে, সে 1 তারিখে গেছে আমরা কলেজে ভেরিফিকেশন করতে গেছে, কিন্তু 1 উইকে যে করছে তারা কিন্তু এখন আমরা পেমেন্টে করছে না। আচ্ছা, আপনারা কালি কতজন স্টুডেন্ট আপনারা জানেন না? স্টুডেন্ট অনেক আছে, 5,000 বেশি হইব। কখনো স্টুডেন্ট মানে টাকা পাইছে না, একজনও পাইছেন? একজনও পাইছে না। মানে এরপরে আপনারা আইতাছেন না আন্দোলন করতে? আমরা আইতেছি যাইতেছি, তারা তারিখের উপর তারিখ দিতেছে, কিন্তু সলিউশন হইতেছে না। ডিসেম্বর ফার্স্ট উইকে আমরা এক্সাম, আমরা তো ফিউ ক্লিয়ার করতে পারছি না, তাহলে আমরা কেমনি এক্সাম দিব? আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আপনাদের? মন্ত্রী মহোদয়ের সাথে তো কথা হয়েছে, কিন্তু তাই দেখা করতে চাই না। কি ভাবছেন আপনার টাকাগুলো কোথায় যাচ্ছে বা কি হচ্ছে? আমরা টাকাগুলো তো ইদি কোথায় যাচ্ছে? আমরা পাবো না তো পাইতে লাগবো না? আমরা তো স্কলারশিপ দিয়ে মানে পড়তেছে, টাকাগুলো কোথায় গেছে ইদি তো আমরা প্রশ্ন। শুধু আমরা পাবো না তো পারলেই তো হয়েছে, আমরা পাবো না তো দিয়ে গে। কেমন অসুবিধা হচ্ছে আপনার যদি টাকাটা না পান? আপনার অনেক অসুবিধা হচ্ছে। আমরা তো এক্সাম ডিসেম্বরে ফার্স্ট উইকের মধ্যে, ফি না দিলে তো আমরা কেমনি এক্সাম পাবো? আগামী কি করবেন এখন? আমরা কি চাইতেছেন? আমরা এদিক একটাই দাবি যে আমরা স্কলারশিপটা আমরা দেব, মানে আজকে যেমনি হোক সঠিক তদন্তটা আমরা মানে জানতে চাই স্যারের কাছে। যে স্কলারশিপ প্রদান বিষয়ে দপ্তরের উদাসীনতায় হতাশা বেড়েছে ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের মধ্যে। তারা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।